আপনার মনে যদি এটাই ছিল তাহলে আমাকে এত ভরসা কেন দিলেন? কেন বললেন আপনি আমাকে বিশ্বাস করেন? কেন বললেন আপনি আমার লড়াইয়ে সবসময় আমার পাশে থাকবেন? কেন আমাকে মিথ্যে বললেন? আর সবাই যেখানে জানে যে পিআই ধী, সেখানে আপনি হঠাৎ করে ওর পরীক্ষা নিচ্ছেন কেন? আর রুদ্র স্যার ধীকে চিনে নিতে চাইছেন, খুঁজে নিতে চাইছেন, কিন্তু তাতে আমাকে জড়াচ্ছেন কেন? আমাকে কেন পরীক্ষা দিতে বলছেন? আমি তো ওনার কেউ হই না। আর উনি সেটা স্পষ্ট করে আজকে বলেই দিলেন। কিন্তু আমার এতে খারাপ লাগছে কেন? কষ্ট হচ্ছে কেন? রুদ্র স্যার যেটা বললেন সেটাই তো সত্যি। উনি কেন আমাকে ভালোবাসতে যাবেন? এক মিনিট, আমার আপনাকে একটা কথা বলার আছে। ঠিক আছে, তোমার যা বলার আছে আমি পরে শুনবো, কিন্তু আগে পরীক্ষাটা হয়ে যাবে। রুদ্র, সেই ব্যাপারেই আমার কথা বলার আছে। তোমাকে বললাম না, তোমার যা বলার আছে আমি পরে শুনবো, এখন পরীক্ষাটা হয়ে যাবে। যাক, এতদিনে তোকে দেখে আমার খুব আনন্দ হচ্ছে। আমি আমার আগের রুদ্র দাদু ভাইকে দেখতে পাচ্ছি। আরে বল, কি পরীক্ষা দিতে হবে? ধীকে তো প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি? ধীর আবার কিসের প্রস্তুতি নেওয়ার দরকার? ধী তো ফেমাস শঙ্কর ঘোষের মেয়ে, ফেমাস হরগৌরী পাইস হোটেলের বাড়ি, ঘোষ বাড়ির মেয়ে। তার যখন পরীক্ষাটা নেওয়া হবে তখন সেটা হরগৌরী পাইস হোটেলের স্টাইলেই নেওয়া হবে। হরগৌরী পাইস হোটেলের সেই রান্না, এখন আমার মুখে স্বাদটা লেগে আছে। কত রকমের আইটেম হতো। আচ্ছা ঠাম্মি, তোমার থেকেও তো আমি কত গল্প শুনেছি, তুমি তো আমার থেকে অনেক বেটার জানবে, বলো? হ্যাঁ, সে তো জানি। তাই পরীক্ষাটা হবে রান্না নিয়ে। রান্না? হ্যাঁ, রান্না। তোর তো এটা বাঁয়ে হাতের খেল হওয়া উচিত। তুই ফেমাস শঙ্কর ঘোষের মেয়ে। আমি জানি, আমার বিশ্বাস যে তুই ঠিক পারবি, তুই ঠিক প্রমাণ করে দিবি যে তুই আসল ধী। হালবাত হালবাত আমি ছাড়া আর কে জিতবে? হ্যাঁ, ওই গৌরী? হতেও পারে, আবার নাও হতে পারে। আমার ধীকে তোমার বৌমা রান্নায় হারাবে? অত সহজ? আমি ধীয়ের হাতের রান্না খাইনি মা, কিন্তু গৌরীর হাতের রান্না করা খাবার খেয়েছি, যেটা খেয়ে আপনারও ভালো লেগেছিল। মা, তোমার একটা জায়গায় একটু ভুল হচ্ছে। এটা কিন্তু শুধু রান্নার কম্পিটিশন নয়। ধী যেই রান্নাটা করবে তাতে থাকতে হবে হরগৌরী পাইস হোটেলের স্বাদ। কার রান্নায় আছে সেই পুরনো স্বাদ, সেটা দিয়েই তো প্রমাণ হবে যে কে আসল আর কে নকল। শঙ্কর ঘোষের রক্ত বলে কথা। আসল পরীক্ষা তো সেটাই, কার রান্নায় আছে হরগৌরী পাইস হোটেলের টেস্ট। দেখ রুদ্র, আমি নিশ্চিত হয়ে বলতে পারি তুই ধীয়ের রান্নায় ওই হরগৌরী পাইস হোটেলের স্বাদ পাবি। একদম ঠিক বলেছ ঠাম্মি। আমিও জানি ধীয়ের হাতের রান্নাতেই আমরা পাবো হরগৌরী পাইস হোটেলের স্বাদ। রুদ্র, রুদ্র বল না, কি রান্না করতে হবে? তোর বউ আর আমার ধী রান্নাঘরে গিয়ে রান্না করবে, আর আমরা সবাই খেয়ে বলবো হরগৌরী পাইস হোটেলে স্বাদ পেলাম কিনা। আমি তো চোখ বন্ধ করেই বলবো। কেলেঙ্কারি করেছে,
আমি তো বাবার জন্মে রান্না করিনি। আর হরগৌরী পাইস হোটেলে কেমন রান্না হতো তাও তো জানি না, করবো কি করে? ঠাম্মি, পরীক্ষাটা কিন্তু এতটা সিম্পল নয়। হরগৌরী পাইস হোটেলের টেস্ট আনতে গেলে সেই রান্না গ্যাসে করলে কি করে চলবে? কারণ হরগৌরী পাইস হোটেলের রান্নাটা হতো মাটির উনুন। তুমি তো আমায় বলেছিলে শঙ্কর আঙ্কেল নিজের হাতে মাটির উনুন বানাতো, তাই ওদের দুজনকেও মাটির উনুনেই রান্নাটা করতে হবে। তবে তার আগে বানাতে হবে মাটির উনুনটা। মাটির উনুন? কিন্তু আমি তো আগে কখনো মাটির উনুন বানাইনি। জানি তো, গৌরীও তো কোনোদিনও মাটির উনুন বানায়নি। তুই তো ছোটবেলা থেকে গৌরীকে বড় হতে দেখেছিস, তুই তো সবটা জানিস। তবে তুই ছোটবেলায় আমাকে গল্প করেছিলি যে শঙ্কর আঙ্কেল নাকি মাটির উনুন বানানো তোকে শিখিয়েছিল, তাই না? কি যে বলিস না তুই! আরে অত ছোটবেলার কথা কারণ মনে থাকে না? থাকে। আমার বিশ্বাস ঐশানী ঘোষের মেয়ে ধিয়ের মনে আছে, কারণ ও একবার যেটা শিখতো না সেটা কখনো ভুলতো না, তাই না ঠাম্মি? একদম ঠিক বলেছিস। তুই পারবি, ঠিক পারবি। রুদ্র তো একটার পর একটা বাঁশ নামাচ্ছে দেখছি। আমি তাহলে বাগান থেকে মাটি আনিয়ে দিতে বলছি। বাগানের মাটি? বাগানের মাটি দিয়ে তো হবে না। মানে? হরগৌরী পাইস হোটেলের উনুন তো গঙ্গা মাটি দিয়ে বানানো হতো। শাব্বাস দি, শাব্বাস। এই রান্নার মধ্যে দিয়ে তুমি নিজেকে খুঁজে পাও, নিজের অতীতটাকে খুঁজে পাও, এটাই আমি চাইছি। গৌরী, তুই কি করে জানলি হরগৌরী পাইস হোটেলের মাটির উনুন গঙ্গা মাটি দিয়েই বানানো হতো? আমি কি করে এটা জানলাম সেটা তো আমি নিজেও জানি না। আরে ছাড়ো না মা, কি করে জানলো সেটা কি জরুরি নাকি? গৌরী হয়তো কারোর কাছে গল্প শুনেছে। রুদ্র, তুই দুজনের উনুন বানানোর জন্য গঙ্গাবাটি আনার ব্যবস্থা কর। ওই তো ঠাকুরমশাই এসে গেছেন, আসুন আসুন। হ্যাঁ, তোমরা আয়োজন শুরু করো, আমি মাটির ব্যবস্থা করে আসছি। শুনুন, আপনি ধীর পরীক্ষা নেবেন, ভালো কথা। ধীর এই পরীক্ষায় জিতে গেলে আপনি ধীরকে বিয়ে করবেন, সেও ঠিক আছে। কিন্তু এইসবের মধ্যে আপনি আমাকে কেন জড়ালেন স্যার? এমনিও আপনাদের বিয়ে হয়ে গেলে আমি এই বাড়ি থেকে চলে যাব। এই পরীক্ষা যে তোমাকে ধী প্রমাণ করার পরীক্ষা গৌরী, সেটা তোমাকে কি করে বোঝাই? এই পরীক্ষায় আমাদের জিততেই হবে। জানি আপনার কিছু বলার নেই, আর আপনার ব্যক্তিগত চাওয়াতে আমারও বাধা দেওয়ার কিছু নেই, তাই 7 দিন পরে আমি চলে যাব। কখনো আলোর মিছিলে দেখেছি তুমিও ছিলে। আমাদের চুক্তি মতো আপনি তো এইভাবে দুম করে চলে যেতে পারেন না। সবকিছু তো শর্ত মেনে হচ্ছে না। কোন শর্তে লেখা ছিল যে আমাকে নিজের ইচ্ছের বিরুদ্ধে পরীক্ষা দিতে হবে? আমাকে একটা সাহায্য করবে গৌরী? এটা কোনো চুক্তির শর্ত নয়, এটা আমার একটা চাওয়া বলতে পারো।
কি সাহায্য? এটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট। আমি তো তোমায় আগেও বলেছি, ছোটবেলার ধিয়ের সাথে আমি এই ধিয়ের কোনো মিল খুঁজে পাই না, কিন্তু আমার হারিয়ে যাওয়া ধিকে আমায় খুঁজে পেতেই হবে। তুমি যদি ধিয়ের সাথে এই পরীক্ষাটা দাও, তাহলে এই পরীক্ষার মধ্যে দিয়ে আমি আমার পুরনো দিকে খুঁজে পাবো। এটুকু সাহায্য করো। এরপরে আমি তোমার ইচ্ছের বিরুদ্ধে তোমাকে আর কিচ্ছু করতে বলবো না। আমার ধিকে ফিরে পেতে এটুকু সাহায্য করো। 7 দিন পর আপনি যখন আপনার ধিকে ফিরে পাবেন, তখন আপনার এই গৌরীকে আর কোনো প্রয়োজন হবে না। তাই এই 7 দিনে আমি আপনার কথা শুনে চলব। রেখে যাব নিশানা। 7 দিনের মধ্যেই যে আমাকে আমার হারিয়ে যাওয়া ধিকে খুঁজে পেতে হবে। সবার সামনে প্রমাণ করে দিতে হবে যে তুমি আসল ধি, তুমি আমার ধি। लाल चढ़ायो अच्छा गजमुख को, जोन दिल लाल विराजे सुत गौरी हर को, हाथ लिए गुड़ लड्डू साई सुरवर को, महिमा कहे। ঠাম্মি, বলছি মাটির উনুন কি করে বানাতে হয় গো? আমি না একদম ভুলে গেছি, আমাকে একটু মনে করে দাও না। এ তো মুখে বলে দেওয়া জিনিস নয়। দেখ, তুই যখন একবার শিখেছিস ঠিক পারবি, এটা কেউ ভুলে যায় না। মাটিতে হাত ছোঁয়ালেই ঠিক মনে পড়ে যাবে। এই বুড়িও দেখছি আমার হেল্প করছে না, মহা মুশকিল হলো তো। তুই মাটির উনুন বানাতে পারবি তো গৌরী? আমি আগে কখনো বানাইনি, কিন্তু কেমন যেন মনে হচ্ছে পারবো। তোকে এই পরীক্ষাটায় জিততেই হবে। আমি কি করে জিতবো মা? আমি তো হরগৌরী পাইস হোটেলের ব্যাপারে কিচ্ছু জানি না। ধি জানে, ধি পারবে। ধি হরগৌরী পাইস হোটেলের ব্যাপারে সব জানে। তোকে আমি আমার রুদ্র বউ হিসেবে মেনে নিয়েছি গৌরী। আমি জানি আমার রুদ্র তোর সাথেই সুখী থাকবে, আর মায়ের মন কখনো মিথ্যে বলে না। তুই হেরে গেলে আমিও হেরে যাব। এই মাটাকে হারিয়ে দিস না গৌরী। আমি আমার সবটা দিয়ে তোমার মন রাখার চেষ্টা করব মা। ঠাকুর, আমাকে যে করেই হোক এই পরীক্ষা জিতিয়ে দাও। আমি তোমাকে সোনার মুকুট আর যা যা চাও সব বানিয়ে দেবো। রুদ্র স্যার আমাকে ধিকে ফিরে পাওয়ার জন্য পরীক্ষায় অংশ নিতে বলেছেন। মাকে আমি কথা দিয়েছি, আমি আমার সবটুকু দিয়ে জেতার চেষ্টা করব। আমি হারবো না। ঠাকুর, আমি জানি না এই কঠিন রাস্তা আমি কি করে পার হব। তুমি আমাকে আশীর্বাদ করো, আমাকে পথ দেখাও ঠাকুর। রুদ্র স্যার যেন তার ধিকে খুঁজে পান। গঙ্গামাটি চলে এসেছে, এবার গৌরী আর ধি দুজনে আলাদা আলাদা করে উনুন বানাবে। এই মাটিটা কাটতে হবে। ম্যাগো, এসো গৌরী। যা নি, তুই জিতে ভাইকে বুঝিয়ে দে তো যে ভাইয়ের দেখা ছোটবেলার ধি আসলে তুই।
এই গামছাটার সাথে থাকলে আমি কেন জানি না মনে একটা অদ্ভুত সাহস পাই। লেগে পড় লেগে পড়। আমি স্টার্ট বললেই দুজনে শুরু করব, ওকে? থ্রি, টু, ওয়ান, স্টার্ট। কি যে করবো কিছুই তো বুঝতে পারছি না। আরে আগে ভাব উনুনটা কেমন দেখতে হয়, তারপর মাটিটা ভালো করে। ঠাম্মি, এটা কি হচ্ছে? তোমার তোকে সাহায্য করার কথা না? তুমি ওকে উৎসাহ দিতে চাও, দিতে পারো, কিন্তু নো হেল্প। আরে বুড়ি বলো না কি করব। রুদ্রটা আমাকে এইভাবে ফাঁসাবে আমি তো ভাবতেও পারিনি। ঠাম্মি, পুজো তো হয়ে গেল, কিন্তু আমরা তো কেউ এখনো প্রসাদ পেলাম না। বিমলা, তুই এক কাজ কর, তুই ঠাম্মিকে নিয়ে যা, আজকে ঠাম্মি প্রসাদ দেবে। সে ছোটবেলায় যেমন সবাইকে দিত ঠিক তেমন। ঠাম্মি যাও, এখনো তো ওরা এইসব উনুন বানাবে, অনেক টাইম লাগবে। ততক্ষণে চলো আমরা সবাই গিয়ে প্রসাদ খেয়ে নিই, চলো। আমি তো জীবনে কখনো উনুন বানানো শিখিনি, তাহলে কেন আমার মনে হচ্ছে কেউ আমাকে যেন উনুন বানাতে শিখিয়েছিল? কে শিখিয়েছিল? আমার হাত দুটো যেন নিজের থেকেই সব করে নিচ্ছে, আমাকে ভাবতেও হচ্ছে না কোনটার পরে কোনটা করবো। এই কুড়ি কুটি গৌরীটা তো ফটাফট উনুন বানিয়ে ফেলছে। অবশ্য ও তো পারবেই, শঙ্কর ঘোষের মেয়ে না। বড় গৌরী পাইস হোটেলে নিশ্চয়ই অসুখে ছিল এসব। কিন্তু গৌরী উনুন বানিয়ে ফেললে তো সূত্রর আরো সন্দেহটা বাড়বে যে আমি আসলটি নই। এই পরীক্ষায় কিছুতেই গৌরীকে জিততে দেওয়া যাবে না। ও যা করছে আমি সেটাকে নকল করতে থাকি, তাহলে উনুন বানাতে পেরে যাবো। তাও তো গৌরীর মতো ভালো করে হচ্ছে না উনুনটা। গৌরী, তোর বানানো উনুনটা আস্ত থাকলে
তবে না তুই পরীক্ষায় পাশ করতে পারবি। এই পরীক্ষাটা উনুন বানানো বা রান্না করার পরীক্ষা নয়, এই পরীক্ষাটা আমার ধিকে খুঁজে পাওয়ার পরীক্ষা। আর আমি ছোটবেলা থেকে যে ধিকে চিনতাম, ছোটবেলা থেকে খুব ভালো মানুষ ছিল। সে না কখনো অন্যায়কে সাপোর্ট করত, না নিজে কখনো অন্যায় করত। সে কখনো হিংস্র ছিল, কারোর কোনোদিনও ক্ষতি করত, বরঞ্চ অন্যদের হেল্প করত। তবে কি তুই আমার ধীনস প্রিয়া? ঠাম্মি, সময় তো হয়ে এলো, চলো গিয়ে দেখি তোমার ধি কেমন উনুন বানিয়েছে। টাইম আপ। বাহ, কি সুন্দর উনুনটা বানিয়েছিস রে গৌরী। ভালো উনুন বানালেই তো হলো না, কড়াইয়ের ভার নিতে পারবে সেই উনুনই ভালো হবে।